This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে অর্থাৎ অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গকে পৃথক করে দিন, আলাদা রাজ্য হিসেবে গড়ে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। এমন কথা যে তিনি এই প্রথম বললেন তা নয়, তিনি আগেও বলেছিলেন, একাধিক বিধায়ক বলেছিলেন, তবে এটা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন। তাই এই বিতর্কের যে নতুন বিতর্ক দানা বেঁধেছে তার গুরুত্বই অন্য রকমের। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা হচ্ছে, কোনো কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া টোয়া চলছে সেভাবে চলবে, আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য। আসলে ওদের কাছে এখন অন্য কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলো মানুষকে এমনভাবে স্পর্শ করেছে যে সেখান থেকে বেরিয়ে ওরা জিতবার কোনো সম্ভাবনা ওদের নেই। উত্তরবঙ্গকে ভাগ করার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ওই একই ব্যাপার। উত্তরবঙ্গের মানুষ তার পরবর্তীকালে ভোটের পর জেনারেল ইলেকশনের পরে আমাদের রাজ্যে যতক্ষণ নির্বাচনে সব করাতে আমরা জিতেছি, সব করাতেই আমরা জিতেছি, এবং আগামী দিনেও যে উত্তরবঙ্গ থেকে যে সিট পেয়েছিল এবার পাবে না। আমাদের স্ট্যান্ড তখনও যা ছিল এখনও তাই আছে, যে আমরা মনে করি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যেভাবে পশ্চিমবঙ্গকে তৈরি করে গেছিলেন, রেখে গেছিলেন, আমরা পশ্চিমবঙ্গকে সেই রূপেই আগামী দিনে রাখতে চাই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে। তার জন্য যদি কোনো রকম চিন্তাভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নই। রাজ্য সঙ্গীত তো হয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত পেয়ে গিয়েছে ইতিমধ্যেই। এবার রাজ্যের জন্য পৃথক পতাকার দাবি তুললেন এক তৃণমূল বিধায়ক। কে তিনি? তিনি মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের তৃণমূল বিধায়ক। তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের জন্য একটা আলাদা পতাকা থাকা উচিত। বিধানসভায় রাজ্যের জন্য পৃথক পতাকা দাবি মনোরঞ্জন ব্যাপারীর। পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করতে তৃণমূল চায়, এটা আক্রমণ করছেন সুকান্ত মজুমদার। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। এই ধরনের কাজ করে এরা বিচ্ছিন্নতাবাদী মানসিকতাকে তোল্লা দেওয়ার চেষ্টা করছে। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে যে ব্যক্তিটি করছেন মনোরঞ্জন ব্যাপারী, তিনি কিন্তু ওপার বাংলাদেশ থেকে লাত খেয়ে এই পারে এসছেন। আমার পূর্বপুরুষে যেমন পালিয়ে আসতে বাধ্য হয়েছিল ওপার থেকে, তো তোমার ভাই এত সেকুলারিজম, সাহিত্য ওপার বাংলাদেশে কেন রাখতে পারলে না? কি ছিল না ওখানে? এখানে যে তুমি সেকুলারিজম, আলাদা পতাকার কথা বলছো, ভারতবর্ষের সার্বভৌমত্বকে যদি কেউ চ্যালেঞ্জ করে তাহলে পরে সেই শক্তির সাথে আমাদেরকে নির্দয়ের মতো লড়তে হবে। রাজ্য সঙ্গীত হয়ে গেছে, এবার রাজ্য পতাকা করার পরে রাজ্যের সংবিধানও কার্যত প্রায় আলাদা। আইনের শাসন নেই, শাসকের আইন।
সবই আলাদা হয়ে যাক। উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলুন, মুখ্যমন্ত্রী ওর কথাকে কি যুক্তিতে দেখেন দেখুক। সব বোকা বোকা কথা বলা কোনো মানে নেই তো। মানুষের জীবন জীবিকার প্রত্যেক দিনের সংকটে হাবুডুবু খাচ্ছে মানুষ, সেখান থেকে দৃষ্টি সরাবার জন্য নানান রকম পরিকল্পনা হচ্ছে, সব সেই পরিকল্পনার অংশ। শুভেন্দু অধিকারীর পর বিধানসভায় আরও এক বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ। গতকাল হিরণ চট্টোপাধ্যায় বিজেপি বিধায়ক, তিনি বলেছিলেন যে রাজ্য টাকার বিনিময়ে রাজ্য সরকার স্কচ অ্যাওয়ার্ড পায়, এই অভিযোগ তিনি তোলেন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এই অভিযোগ তোলেন। এরপরই আজ হিরণের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনেন চন্দ্রিমা ভট্টাচার্য। হিরণ চট্টোপাধ্যায় হাউসকে বিভ্রান্ত করছেন, মিসলিড করছেন বলেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। হিরণকে তার অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে বলেছেন ডেপুটি স্পিকার। বিধানসভায় একটি সত্যি কথা উল্লেখ করেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার টাকার বিনিময়ে পুরস্কার কেনে এবং তার প্রমাণস্বরূপ আমি ভাউচার নাম্বার 1529, সেই ভাউচারের ডেট 25শে মার্চ 2022। এই টাকা 11,26,000 টাকা ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে স্কচ গ্রুপকে দেওয়া হয়েছিল 25শে মার্চ 2022, ভাউচার নাম্বার 1529। সমস্ত তথ্য তুলে ধরি। তারপরে আজকে এই রিসেশনের পরে মাননীয় স্পিকার বলছেন যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি আমার এগেন্সে প্রিভিলেজ এনেছেন। আমি ওনাকে শ্রদ্ধেয়া মাননীয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে সম্বোধন করি, কিন্তু উনি আমাকে বলেন যে বেড়ে পাকা, এই দিগ্গজ, তুমি কিছু জানো না, তুমি আমার ছেলের থেকেও ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বড় ভাবছো, নিজেকে খুব দিগ্গজ ভাবছো বলে তিনি কিন্তু আমাকে ব্যক্তিগত আক্রমণ করেন। তো আমার উচিত ওনার বিরুদ্ধে প্রিভিলেজ আনা। মাননীয় স্পিকার রিসেশনের পরে বললেন যে আমার নাম ধরে যে মাননীয় চন্দ্রিমা ভট্টাচার্য আমার নামে প্রিভিলেজ এনেছেন এবং আগামী 24 তারিখের মধ্যে আমাকে লিখিতভাবে জমা দিতে হবে। দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এই স্কচ গ্রুপের কাছ থেকে প্রায় 40টা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার এবং প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। স্কচ অ্যাওয়ার্ড নিয়ে কাল হিরণ চট্টোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন একবার। লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতেন, লিখিত আকারে আমাকে রিপ্লাই দিতে হয় তো উনি আমাকে লিখিত আকারে জানান। জাস্ট রিসেশনের পরেতে উনি এখন মৌখিকভাবে বললেন স্পিকার যে হিরণময় চট্টোপাধ্যায়কে আগামী 24শে ফেব্রুয়ারির মধ্যে আমাকে লিখিতভাবে রিপ্লাই দিতে হবে। দিয়ে দেবো, কোনো ব্যাপার না, দিয়ে দেবো। আরে বললে কালকেই দিয়ে দিতাম। আরে প্রিভিলেজের বিষয়টা আমি জানি না। দেখুন, সত্যি কথা বলেছি, উনি ভাবতে পারেননি যে হিরণ চ্যাটার্জি এত গভীরভাবে গিয়ে এত বড় রিসার্চ করে খুঁজে ভাউচার নাম্বার, ভাউচার ডেট এবং কোন ডিপার্টমেন্ট থেকে টাকাটা দেওয়া হয়েছিল স্কচ গ্রুপকে খুঁজে বার করে দেবে। গায়ে তো লাগবে না সত্যি কথা বললে। শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রিমা দি বলে ডাকলাম, এত কিছু। উনি তো আমাকে কী বলছিলেন, দিগ্গজ, বেড়ে পাকা, হ্যাঁ, এখনও শিক্ষা হয়নি, জ্ঞান হয়নি, হ্যাঁ, আমার ছেলের থেকে ছোট, আগে শিখে এসো, নিজেকে খুব বেড়ে পাকা ভাবো, নিজেকে খুব দিগ্গজ ভাবো, এইসব। তো উনি তো আমাকে আমার স্বাধীনতায় আমাকে ব্যক্তিগতভাবে উনি আক্রমণ করছিলেন, বরঞ্চ আমার তো প্রিভিলেজ আনা উচিত।